কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, সন্তানাদি, পরিবার পরিজন এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়াতেই যা একটু ভালো লাগতেছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ছেলে ফেলে আছে, বাড়ি বিল্ডিং দালান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নিকট যদি কোনো বিনিময় চাও, সর্বোত্তম কোনো প্রত্যাশা করে থাকো, আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো, সেটা শুধুই কেবল চির বাকি থাকবে, যা আখিরাত পর্যন্ত, পরকাল পর্যন্ত। সেটা হচ্ছে as-salihat, যাবতীয় নেক আমল, যেটা আমার জন্যও জরুরি, শ্রোতাদের জন্যও জরুরি, সবার জন্যই জরুরি। as-salihat সমস্ত নেক আমল, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত, তাহলে এটাই হলো মূল বিষয়। আল্লাহ বলছে ওই ছেলে, এই ছেলে, এই অপদার্থ, মোবাইল ধরে রাখছো, নিজে নিজে চুল ঠিক করে, মোবাইল চুল তো অনেক সুন্দর তোমার, মাশাআল্লাহ। মোবাইল চালায়ও না, মোবাইল ছাড়া। আমি এটা অটোমেটিক, আল্লাহর মেহেরবানি, আমার এটা নজরে পড়ে, মোটামুটি চোখের রেঞ্জ যে দূরে দূরে, তারপরে চশমাও তো আছে। এই জন্য মূল বিষয় হলো সালিহাত, নেক আমল। আখিরাতের পুঁজি হলো নেক আমল, আখিরাতের সম্পদ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা জান্নাত। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাকিটা দুনিয়ার জীবন, আল্লাহ নিজেই বলছেন ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী, প্রবঞ্চনা, ধোঁকা। গতকাল যাকে দেখছেন হাসছে, আজ শুনবেন হয়তো সে কাঁদে। গতকাল যে ছিল সুস্থ সবল, আজ হয়তো সে অসুস্থ, হাসপাতালের বেডে। গতকালকে যে ক্ষমতার উচ্চ পদে ছিল, আজ সে পথে পথে ঘুরে। এরকম। তাহলে এই জন্য দুনিয়ার সব কিছু ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া পুরাটাই অভিশপ্ত এবং দুনিয়ার সব কিছুই অভিশপ্ত, চারটি জিনিস ব্যতীত। নবীজি বলছেন চারটি জিনিস দুনিয়াতে অভিশপ্ত নয়। এক নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। যখন যেখানেই করা হয় সেটা প্রশংসিত, সেটা অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত একজন মানুষকে আল্লাহর প্রিয় বানাবে, বন্ধু বানাবে, আপন করে নিবে, ঘনিষ্ঠ করবে, এমন সমস্ত নেক আমল, এগুলা একটাও অভিশপ্ত নয়, বরং প্রশংসিত। জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ওযু, নামাজ, হজ, উমরা, রোজা, ঈদ, কুরবানি, ইতিকাফ, এই মনে করেন প্রত্যেকটা নেক আমল যা বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, বন্ধু বানায়।
এটা প্রশংসিত, অভিশপ্ত না।